সেদিন যখন ঘুরে ফিরে আমরা বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো এই গোলাপের বাগানটা। আমার হাজব্যান্ড তো বললো, দেখো কত বড় গোলাপগুলো, এত বড় যে হাতে ধরতে পারছি না। তো সেই টাইমে আমি ঠিক করে নিয়েছি, না, আজকে যা হলেও অনেকগুলো গোলাপ আজকে বাড়িতে কিনে নিয়ে যাব। এত গোলাপ দেখে আমি গোলাপের বাগানের মধ্যেই ঢুকে গেছি, অথচ ওখানে এত কাদা, গোলাপের নেশায় সে কাদার আর নজর পড়েনি। আর আমার পায়ে অমনি লেগে গেল এত কাদা, আমার জুতোয় এত কাদা লেগে গেছে আমি নিজে ছাড়াতে পারিনি। লাস্টে আমার হাজব্যান্ডই আমাকে হেল্প করে দিয়েছে। ও না হেল্প করলে যেন আমি কোনো কিছুই করতে পারি না। তাই আমার হাজব্যান্ডকে আমি বললাম অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। ফুল দেখতে দেখতে যে আমি কোথায় ঢুকে যাই, অনেক সময় তো কাঁটা বাগানেও ঢুকে যাই, ওই তখন আমাকে বার করে নিয়ে আসে, এত ফুল পাগল আমি। তো আমি যেই ফুলগুলো কিনে নিয়েছিলাম তার মধ্যে এই পিঙ্ক কালারটা, এত সুন্দর গন্ধ এই ফুলের। এই পিঙ্ক কালার গোলাপটা দেশি গোলাপ, যার জন্য ওই ফুলের গন্ধটা অসাধারণ। ফুলওয়ালারা তো বললো এই গোলাপটা নাকি দেশি গোলাপ, এটা নাকি ইজিলি বেঁচে যাবে, দেখা যাক কি হয়। তো তার সাথে সাথে নিয়ে এসেছিলাম আরও অনেক ধরনের ফুল। সাদা গোলাপ নিয়ে এসেছিলাম, লাল গোলাপ নিয়ে এসেছিলাম, একটা পিঙ্ক হোয়াইটের মধ্যে গোলাপ নিয়ে এসেছিলাম। দেখলাম দুদিন পরে যখন গাছে ফুটেছে এই লাল গোলাপটা, কি ভালো লাগছে দেখতে। কুড়ি অবস্থায় ফুলগুলোকে খুব সুন্দর লাগছে, কিন্তু এবার ধীরে ধীরে এরা যে মেলবে